হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলবো বলতে 12টা বাজে আর কি। তো যাই হোক, আজকে একটু ইমার্জেন্সিতে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। পুরো টেনশনে আমি ঘেমে ঘুমে যাচ্ছি, কি বলবো। আর এই 9 মাসের প্রেগনেন্সিতে এসে এত কমপ্লিকেটেড, এত কিছু, মানে বলার ভাষা নেই। আর সব জামাগুলো এখন টাইট হয় বলতে এই যে মানে এটা এমনি নর্মালি ঠিক হয়, এখানে এসেই টাইট হয়। তো করার নেই কিছু। আর শাড়ি এত গরমে আর শাড়ি পরতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম এটা একদম সুতি চুড়িদার, তো এটাই পরি নেই। আর ইমার্জেন্সিতে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। আর ডাক্তারের কাছে গেলে এত ভিড়, মানে কি বলি। আর আর কি বলো তো, মানে সেরকম না, ওখানকার রুলসগুলো আমার একদমই পছন্দ না। যেমন আমরা যে 9 মাসের যারা প্রেগনেন্ট আছি, মানে তাদের তো বোঝোই তোমরা, এখন ডাক্তার বলে যে 2 ঘন্টা অন্তর অন্তর বাচ্চা না নড়লে তুরন্ত যেতে, আরও অনেক কিছু সমস্যা থাকে লাস্ট মাসে এসে। তো আমার মনে হয় আমাদের একটু, মানে আমার তো ননদ কিন্তু নাম দিয়েছে, ডাক্তার ওখানে নাম দিয়েছে সকালে গিয়ে। তবু মনে হয় যে যদি লেট না হয় আর কি, আমাদের একটু তাড়াতাড়ি সুযোগ দেওয়া উচিত। জানি না কি হবে না হবে। তো চলো, নাম দিয়েছে। আমার কিন্তু ননদ সকালবেলাই যায় নাম দিতে, যেহেতু ডাক্তারের ওখানেই পাশে আর কি আমার ননদ ভাড়া থাকে। তো গিয়েও দেখে 20 নম্বরের নাম, মানে সকালবেলা গিয়েছে নাম দিতে, গিয়েও দেখে 20 নম্বরের নাম। আগের নাকি নাম আছে অনেকগুলো, আগের নাম কখন কী আছে ভগবানই জানে। তো যাই হোক, এখন দেখা যাক কি হয়, কখন দেখাই না দেখাই। আমার তো আজকে একটু ইমার্জেন্সি আছে, গিয়ে বলবো যে তাড়াতাড়ি দেখানোর কথা। চলো দেখা যাক কি হয়, আর কি হয়েছে না হয়েছে সবটাই জানাবো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। মনে হয় ঠান্ডার দিনের প্রেগনেন্সি ভালো, মানে গরমটা প্রথম 5-6 মাস গরমটা থাকুক, তারপরে যখন লাস্টের 4 মাস আসে আর কি, তো আমার মনে হয় ঠান্ডার দিনটা ভালো। এত মানে পুরো আমি লাস্টের আর কি 3rd ট্রাইমাস্টার পুরো এই গরমে কাটাচ্ছি। এত কষ্ট মানে বলে বোঝাতে পারবো না। শুধু আমি না, হয়তো অনেকেই কাটাচ্ছে এরকম, মানে জীবন যায় আসে খালি এরকম অবস্থা। আমরা কিন্তু ডাক্তারের কাছে চলেও এসেছি, আর দেখো বসে আছি, ফ্যানের হাওয়া আছে কিন্তু আমার এত এখন গরম যে তার জন্য এই হাত পাখাটা কিন্তু নিয়ে এসেছি। তারপরে কিন্তু মানে ডাক্তার দেখালাম, আমার যেহেতু ইমার্জেন্সি ছিল তোমাদের বলেছি আর কি। তো ডাক্তার দেখানোর পর কিন্তু ডাক্তার আমাকে ইউএসজি করতে দিয়েছে, মানে আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে, এখনই করতে হবে গিয়ে, প্লাস করে এসে কিন্তু ডাক্তারকে এখনই দেখাতে হবে, মানে এভাবে বলেছে। তাহলে বুঝতেই পারছো মানে আমার ভিতরটা কেমন যেন ধকধক ধকধক করছে। মনে হয় ভাবছি যে আজকেই কি অ্যাডমিশন হতে বলবে কি। আমার যেহেতু সমস্যা আছে তোমরা জানোই, যদি সমস্যাটা বেশি থাকে, যদি কম থাকে তাহলে তো অ্যাডমিশন করাবে না, যদি বেশি থাকে তাহলে তো মনে হয় আজকেই মানে অ্যাডমিশন করাবে, এরকম একটা ধরো হবেই। তো মানে প্রচণ্ড টেনশনে আছি। তোমাদের দাদাভাই তো মানে ও আসবে পরের মাসে, এই মাসে তো আসবে না, এই মাসও শেষের দিকেই ধরো। তো যাই হোক, আসলাম এখানে এসে হচ্ছে তোমার আলট্রাসোনোগ্রাফি করলাম। আর এই যে দেখো এই বোনটা বা দিদিটা ওই থাকে আর কি, মানে সব কিছু ওই যে রিপোর্ট টিপোর্ট করে আর কি। তো যাই হোক, দুবার এসেছি, ভালো এর সাথে বন্ডিং হয়েছে, যাই গল্পগুজব করলাম। তারপর কিন্তু আমরা কিন্তু রিপোর্ট আনার পরে ডাক্তারকে দেখালাম। ডাক্তার কি বললো না বললো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর লাস্টে, তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো। মানে কানের পাশ দিয়ে আজকে মানে আমি বেঁচে গেছি, এরকম একটা অবস্থা। সত্যি কথা বলতে ভগবান সাথে না থাকলে হয়তো বা মানে কি হতো আজকে ভগবানই জানে। তো তোমাদের দাদাভাইকে কিন্তু খবর দিয়েছি আর কি রিপোর্ট নেওয়ার পরই। আর এখন চলে আসলাম কোথায় বলো তো, আমার ছোটো ননাসের বাড়িতে। তো দিদিকে বলেছিলাম যে এদিকে আসবো। আর যেহেতু সকালবেলা এসেছি, সারা দিন দিনহাটায়, যেদিন ডাক্তার দেখাতে আসি আমার এরকমই ভেজাল থাকে, মানে রিপোর্ট করতে দেয়, এটা করতে দেয়, সেটা করতে দেয়, আবার দেখাতে বলে, মানে এরকমটা হয় আর কি। তো যেহেতু বলেছিলাম যে শেষের মানে এর আগের বার যে ডাক্তার দেখিয়েছিলাম, মানে এই মাসেই আর কি আমার সমস্যা দেখা দিয়েছে। আর এই মাসে যত শত আমার মানে কি বলবো টেনশন সব কিছু। তো আগের থেকে প্রেশারটাও একটু বেশি হয়েছে, কিন্তু ওরকম না, মানে হাই প্রেশার বলা চলে না, মানে হাই প্রেশার না কিন্তু প্রেশার বেড়েছে। আমার মনে হয় আরও হয়তো লাস্টের দিকে আরও একটু বাড়বে। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছি আমার হচ্ছে ছোটো ননাসের বাড়িতে। তো বাড়ি বলতে ভাড়া বাড়ি। তো এখানে যেহেতু ডাক্তারের পাশেই ভাড়া থাকে, তো আসা হয় আর কি, ডাক্তার দেখাতে আসার সময় দিদির বাড়িতে আসা হয়। তো আসার সময় নিয়ে এসেছিলাম আমি আইসক্রিম, গরমের দিন আইসক্রিম, আর তার সাথে হচ্ছে ওই যে পেয়ারা মাখা। আজকে কিন্তু নিরামিষ, মানে সোমবার করে আমি নিরামিষই খাচ্ছি, তো এগুলো তো নিরামিষই। তো নিয়ে এসেছি, আর দিদি আবার আমাদের জন্য নিরামিষ রান্না করেছে। আমি বলেছি যে দিদি নিরামিষ, আমি কি সোমবারে নিরামিষ খাই। তো এখানে করেছে হচ্ছে শাক ভাজা করেছে, পাঁপড় ভাজা, আলু ভাজা,
পনিরের সবজি করেছে, তারপরে মিষ্টি কুমড়া আবার একটু ঘন্ট করেছে। তো মা আর আমি দুজনে খাচ্ছি। এই যে দেখো দিদি হচ্ছে খেতে দিচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর হচ্ছে এই মাস আজকে হচ্ছে মানে 27 তারিখের এটা ভিডিও তোমাদের বলে দিলাম আর কি। আর তোমাদের দাদাভাই কিন্তু ওই মাসে চলে আসবে। আর আগস্ট মাসে সত্যি কথা বলতে জীবনের আমার অনেক অনেক বিশেষ দিন আছে। কি কি বিশেষ দিন আছে সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করব। তো যাই হোক, আর আগস্ট মাস পড়তে আমারও কিছু কেনাকাটা করতে হবে। তো দেখো মানে হসপিটাল তো যেতেই হবে, আজকে কালকে পরশু যেতেই হবে। তো ভাবছি যে একটু আগেই ব্যাগঠ্যাগগুলো মানে গুছিয়ে রাখারও চেষ্টা করব, কখন কি হয়। লাস্ট মাসে এসে তো বোঝোই তোমরা কখন মানে দেখো যদি ভাগ্য ভালো থাকে সব কিছু তোমার মানে ভালো হবে, যদি ভাগ্য খারাপ থাকে নড়ানামা একটু হবে, মানে এরকমটা তো হয়েই থাকে, তাই না? তো ভাবছি যে আগস্ট মাস পড়তে পড়তে মানে পড়ার পরে আর কি টুকটাক ব্যাগঠ্যাগগুলো আমি গুছিয়ে রাখবো, এই হচ্ছে কথা। আর তারপরে এখনও মানে ডাক্তারকে তো দেখালাম, ডাক্তার এক্স্যাক্ট তোমার কিন্তু ডেলিভারির ডেট আমাকে দিলই না। আমি বললাম যে স্যার হাজব্যান্ড বাড়িতে আসবে, তো উনি একটা মানে মানে আনুমানিক একটা আর কি বললো আর কি, কিন্তু ডেট কিন্তু দেয়নি। ওই আনুমানিক হিসেবেই তোমাদের দাদাভাইকে আমি বলেছি। তো আমরা কিন্তু তারপরে কিন্তু বাড়িতে চলে গেছিলাম। সো বন্ধুরা বাড়িতে চলে আসছি, আর প্রায় সন্ধ্যা লেগে গেছে। আজকে একটা পুরো মানে দিন একটা পুরো খুব ছিল, বাইরে কথা হচ্ছে তো ইগনোর করো আর কি। তো ফ্রেশ হই, রিপোর্ট করেছি, ডাক্তার প্রথমে দেখিয়েছি, তারপর ডাক্তার ইমার্জেন্সি রিপোর্ট করতে বলেছে, রিপোর্ট করলাম। তারপরে ডাক্তারকে দেখালাম, কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফ্রেশ হই আগে। সো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর তোমাদের বললাম না যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আর কি। তো প্রথমত আমার গ্যাসের ওষুধ আমি প্রায় 5 মাস অবধি খেয়েছিলাম, তারপরে আমার আর গ্যাসের ওষুধের দরকার হয়নি। তো তারপরে কিন্তু আর আমি গ্যাসের ওষুধ খাইনি, কিন্তু এখন ইদানিং একটু গ্যাসের সমস্যা হচ্ছিল বলে ডাক্তার আবার গ্যাসের ওষুধ দিয়েছে, তার সাথে এই যে এই ওষুধটা আর কি। তো আমি তোমাদের বলেছিলাম যে আমার বাচ্চার থলিতে একটু জলের পরিমাণ কম ছিল, তো ওষুধটা খেয়ে কিন্তু জলের পরিমাণটা কিন্তু একটু বাড়ছে। হ্যাঁ, তো ডাক্তার তাই আরও কিছু ওষুধ দিয়েছে, সেই ওষুধ দিয়েছে। আর রিপোর্ট মানে কোথায় থেকে শুরু করলাম, যাই হোক শুরু করি আর কি। আমি প্রথমত ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো ডাক্তার আমাকে সেভাবে যেতে বলেনি, কিন্তু আমার কয়েকদিন থেকে খুব অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা। তো মানে উঠতে পারি না, বসতে পারি না, এই পিছনটা পুরো ব্যথা, তারপর পেটের এই সাইডটা মানে ব্যথা, মাঝে মাঝে ফলস পেইন ওঠে ব্যথার আর কি। তো প্রচণ্ড কিছুদিন থেকে অস্বস্তিতে ছিলাম। তো তারপরে আজকে কোনো ডাক্তার দেখার আমার ডেট ছিল না, তো আমি ডাক্তার দেখাতে গিয়েছি। আর যেহেতু আমার বেবির ওখানে জলের পরিমাণটা কম ছিল, আরও একটা সমস্যা ছিল, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, তো এখন শেয়ার করব না, ভালোই ভালো সব কিছু হয়ে যাক। যদি মনে হয় তখন তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আরেকটা কি প্রবলেম ছিল আমার। তো তারপরে কি বলতো সেই তারপরে যেহেতু আমার সমস্যা ছিল কিছু আর কি, তারপরে ডাক্তার আমাকে বললো, ডাক্তার দেখানো হয়ে গেল, বললো যে তুমি এখনই যাও, গিয়ে আলট্রাসোনোগ্রাফি করে আনো একটা। হ্যাঁ, আর আমি কিন্তু আগের যে আলট্রাসোনোগ্রাফিটা করেছিলাম, গ্রোথ স্ক্যানই ধরো ওটা, তো ওটা নিয়েছে 1800 টাকা। 1800 টাকা নিয়েছে, আর এই ডাক্তারবাবু লিখে দিলেন আর কি। তো 800 টাকা লেস দিয়ে 1000 টাকা, মানে নর্মাল হলে 1800 টাকাই নিত, তো ডাক্তারবাবু লিখে দিয়েছে, সেখানে আমার 1000 টাকা নিয়েছে আজকে। যেহেতু ধরো 17 দিন আগে মানে 10 তারিখে করেছিলাম ওই আলট্রাসোনোগ্রাফিটা, আজকে হচ্ছে 27 তারিখ। তো 17 দিন আগে করেছিলাম বলে ডাক্তারবাবু হয়তো ভাবলো যে এত তাড়াতাড়ি দুইটা আর কি। হ্যাঁ, তো তারপরে লেস করে দিল, তারপরে গিয়ে আলট্রাসোনোগ্রাফিটা করলাম, করে ডাক্তারবাবু বলেছে যে মানে করেই যেন ডাক্তারবাবুকে দেখায়, মানে এমনভাবে মানে সিরিয়াসভাবে আর কি, মানে যদি জলের পরিমাণ না বাড়ে বা আরও যে সমস্যা আছে সেটা যদি ওরকমই থাকে, তাহলে কিন্তু ইমার্জেন্সি কিছু একটা হতে পারতো। তো আমার তো প্রচণ্ড ভয় কি বলি। আর তোমাদের দাদাভাইও আসেনি বাড়িতে, মার সাথে গেছি, আর কি বলবো, একটা অনেক কিছু প্রস্তুতির দরকার থাকে, তাই না? আর এখনও পুরোপুরি আমার মাসও কিন্তু হয়নি। হ্যাঁ, 9 মাসে পড়লাম, তোমরা জানোই 9 মাসের স্বাদ হলো আর কি। তো পুরোপুরি এখন মাসও হয়নি, তো একটা টেনশান, অন্যরকম একটা টেনশান। হ্যাঁ, এদিকে বাচ্চার গ্রোথটাও 17 দিন আগে ওই হিসেবে ঠিকঠাক ছিল। তো তারপরে গেলাম, গিয়ে করলাম, করে ডাক্তারবাবুকে দেখালাম, রিপোর্ট দেখালাম,
তো অবশ্যই 17 দিন আগের বাচ্চার গ্রোথ আর 17 দিন পরের বাচ্চার গ্রোথ তো বাড়বেই, তাই না? তো বাচ্চার গ্রোথ হয়েছে, তো মোটামুটি হয়েছে গ্রোথ আর কি, ভালোই গ্রোথের কোনো সমস্যা নেই। আর জলের পরিমাণটাও কিন্তু আমার মানে বেড়েছে আর কি। হ্যাঁ, জলের পরিমাণটাও বেড়েছে, আর একটা যেটা সমস্যা ছিল ওটাও সমস্যাটা নেই। তো এই যে রিপোর্ট আরও করেছি, মানে কি বলবো আর। তো মানে কি বলি আর, আজকের দিন আমার পুরো গেল সব। তো এই হচ্ছে কাহিনী। আর হচ্ছে বাচ্চার হার্টবিট আর কি। তো বাচ্চার হার্টবিট তো রিপোর্ট করলে তো বোঝাই যাবে, তাই না? তো মানে এতদিন আমি তোমাদের সবসময় বলতাম যে আমার বাচ্চার হার্টবিট কম, বাচ্চার হার্টবিট কম, মানে খুবই কম, মানে 130-এর নিচেই সবসময়, যে যতবারই করেছি। কত আমি বললাম না, সেটা আমি পরে বলবো। ওই যে বললাম যদি ইয়ে হয় তাহলে বলবো আর কি। তো বাইরের নয়েজ টয়েজ সব অ্যাভয়েড করো, আমাদের বাড়িতে অনেক লোকজন সবসময় জানো, তো একটু চিল্লা আল্লাহ হয়ে থাকে। তো আজকে হচ্ছে বাচ্চার মানে হার্টবিটটা অনেকটা এসেছে, অনেকটা বলতে ভালো আর কি। তো ভালো লাগলো আর কি, সবাই শুনি এত এত আসে, আমার তো এত কম কম আসে। তো যাই হোক আর কি, তো হার্টবিটটা ভালোই ছিল, ভালোই আছে। আর হচ্ছে আমি ডাক্তারের কাছে বলেছি, দেখো ডাক্তার কিন্তু আজকেও আমাকে ডেলিভারি ডেট দিল না। হ্যাঁ দিল না, কিন্তু যেহেতু দেখো আমার হাজব্যান্ড বাইরে থাকে, তো বাড়িতে যদি হাজব্যান্ড থাকতো তাহলে তো সমস্যা হতো না, তাই না? ওই সমস্যাটা। তো তারপরে ডাক্তারবাবুকে বললাম যে আমার হাজব্যান্ড বাইরে থাকে, সে আসার ব্যাপার আছে, তো একটা এমনি নর্মালি ডেট ঠেট আর কি এরকম। তো ডাক্তার বললো যে মানে এরকম, হ্যাঁ যদি যদি সিজারিয়ান হয় তাহলে এই ডেট, যদি নর্মাল হয় তাহলে এই ডেট, যদি নর্মাল আর কি করতে চাও, হ্যাঁ করতে চাও, বা যাই হোক কপালে যেটা আছে সেটাই তো হবে না। কপালে যদি সিজার হয় সিজার আছে, সিজার হবে, যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে নর্মাল ডেলিভারি হবে আর কি। তো সেই রকম ডেট আর কি দিল। তো তারপরে তোমাদের দাদাভাইকে বললাম এরকম এরকম ডেট দিয়েছে, মানে কি বলবো আর। তোমাদের দাদাভাইয়ের ছুটিগুলো এভাবে শেষ করলো না। এই এখন যদি প্রায় 50 দিনের যদি ছুটি থাকতো আমার তো মনে হয় খুবই ভালো হতো। ডেলিভারির পরে 1 মাস থাকতে পারতো, আর ডেলিভারির আগে থাকতে পারতো, তাই না? যেহেতু আমার ভাবনা চিন্তা চলছে যে আমি শ্বশুরবাড়ি চলে যাব, সেহেতু দেখো হাজব্যান্ডের তো দরকার আছে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত হচ্ছে এই মানে 1 তারিখে আমি ডাক্তার দেখিয়েছিলাম, 10 তারিখে আমি রিপোর্ট করেছি। তো 10 তারিখ থেকে আজকে হচ্ছে 27 তারিখ, এই 17 দিন আমার অনেক মানে হেডেক গেছে। প্রায় দিনে আমি 6 লিটারের মতন জল খেয়েছি। দেখো জল খেলেই ওই তোমার বাচ্চার থলির জল কিন্তু বাড়ে না। হ্যাঁ, তো মানে শরীরটাকে হাইড্রেট রাখার জন্য আর কি। যাই হোক, তো 6 লিটার করে জল খাইছি প্রতিদিন, মানে কীভাবে যে জল খাইছি মানে ভাবতেও পারবে না তোমরা। যাই হোক গরমের দিন জন্য ওটা চলে গেছে আর কি, জল খাওয়াটা। আর হচ্ছে ওই ওষুধটা দিয়েছে আর কি। তো যাই হোক সব কিছু মানে নিয়ম মাফিক আমি 17 দিন চলছিলাম। আমার খুব টেনশনও পুরো ছিল। আর ভেবেছিলাম যে প্রেশারটা হয়তো বেড়ে যাবে আর কি এই 17 দিনে, কিন্তু যাই হোক মানে প্রেশারটা মানে বাড়েনি আর কি। প্রেশার একটু তো দেখো লাস্ট টাইমে এসে তো একটু তো প্রেশারটা মানুষের ইয়ে হবেই, মানে সেরকম এখন অবধি প্রেশার বাড়েনি, যাতে প্রেশারের ওষুধ খাওয়া লাগে সেরকমটা হয়নি। তবে ওজনটা আমি অনেক মানে কোথায় কত ছিল আর কোথায় কত ওয়েট আমি গেইন করে ফেলেছি। আর এখন সত্যি কথা বলতে এখন আমি একদমই খেতে পাই না, খুবই অল্প পরিমাণে খাই, তাও আমার অসুবিধা হয়। ডাক্তার বলেছে আরও এইটুক করে খাইতে, যেহেতু আমার অসুবিধাটা খুব হচ্ছে। তো দেখা যাক, এইটুক করে খাওয়ার চেষ্টা করব এখন। হ্যাঁ মানে খিদেও লাগে, কি বলবো, আর ওয়েটটা অনেকটাই গেইন হয়ে গেছে, কি বলি। হ্যাঁ তেমন তো শাকসবজি ভাত ডাল তরকারিই খাই, হ্যাঁ তেমন তো কিছুই খাই না, বাইরের জিনিস তো খাই না, মাছ মাংস ঠাংস ডিম টিম ওগুলো তো দুধ টুধ ওগুলো তো মানে প্রোটিন পাউডার কিচ্ছু খাই না। একটা প্রোটিন পাউডার নিয়েছিলাম, আর্ধেকে শেষ করিনি, আর একটা নতুন গোটা প্রোটিন পাউডার আছে, মানে তো কিচ্ছুই খাই না তেমন, মানে ভাত ডাল সবজি খেয়ে মানে এরকম। যাই হোক আর কি। আর এই শ্রাবণ মাস তো মাছ মাংস ডিম কিছু খাবো না, আর যেহেতু আমার বাড়িতে এরা নিরামিষ খাবে না, পেঁয়াজ রসুন তো খাবে, আর মাছ মাংস ডিম সবই খাবে, তো আমি পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করতে পারবো না, ওটা খাবো, তবে মাছ মাংস ডিম শ্রাবণ মাসটা খাবো না আর কি। তো আর রিপোর্টে বললাম তোমাদের কি কি আর কি। আর ডেলিভারি তোমরা জানোই 9 মাস পড়লো, ডেলিভারির তো সময় আছেই। যাই হোক ওই মাসটা পড়ুক, আগস্টে তোমাদের জানিয়ে দেবো তোমাদের দাদাভাই কবে আসবে। আর আশা করছি তোমরা বুঝতেই হয়তো পারছো যে তোমাদের দাদাভাই হয়তো আগস্টেই আসবে, বা যাই হোক কিছু হতে পারে। তো অবশ্যই ওই মাসটা পড়ুক, তোমাদের আমি সব কিছু জানিয়ে দেবো। তো যাই হোক তোমাদেরও অশেষ কৃপা, তোমরা অনেক প্রে করেছিল, আগের ইয়েতে বলেছিলাম যে তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার রিপোর্ট ঠিক আছে, সব কিছু ঠিকঠাক ইয়ে হয়। তো
তো মোটামুটি ঠিকঠাক আছে আর কি। এখন দেখা যাক আপাতত কিছু দিনগুলা কেমন করে যায় না যায় আর কি। তো সেটাই হচ্ছে কথা। চলো তোমাদের জানিয়ে দিলাম। আর তোমাদের কি কি সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করো তোমরাও। আমি জানি আমার ভিডিও অনেক প্রেগনেন্সি মহিলা দেখো, তো আমার যেটা যেটা জানা থাকবে আমি অবশ্যই কমেন্ট করব আর কি, মানে কমেন্টের রিপ্লাই দিব হ্যাঁ ভিডিওতে। তো এই পজিশন আছে, ফ্যান অফ করছি যাতে মানে কথাটা ভালো শোনা যায়। আর ব্যাকগ্রাউন্ড এগুলো সব ইগনোর করো, কারণ আমি বসার এটাই এখন বর্তমানে জায়গা পাই। মারিগুলো ব্লাউজগুলো আছে বাড়িতে পরার ইয়ে, এবার যে শাড়ি ঠাড়ি আছে আর কি, যেটা আলনাতে থাকে আর কি সচরাচর। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। টাটা।